তেলিয়ামুড়া রাজনগরের বৃদ্ধ মা গীতা দাস এবং নিজের শিশুকন্যাকে নিয়ে কৃষ্ণ দাসের 3 সদস্যের সংসারের ভরণ পোষণের জন্য তেলিয়ামুড়া ছোটখাটো ব্যবসা করেন কৃষ্ণ দাস। গত 6 আগস্ট তেলিয়ামুড়া থেকে তীর্থের জন্য মা এবং মেয়েকে নিয়ে দিল্লি যান তিনি। সেখান থেকে হরিদ্বারে যান তারা। হরিদ্বারে কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন শেষে মা এবং মেয়েকে নিয়ে 13 আগস্ট বৃন্দাবনে আসেন কৃষ্ণ দাস। 14 আগস্ট বিকেলে তারা বৃন্দাবনের ইস্কন মন্দিরে যান। সেখানে ভগবানের আরতি শোনার পর মাকে নিয়ে প্রসাদ খান কৃষ্ণ দাস। সন্ধ্যা 6:20 থেকে 30 মিনিটের মধ্যে মাকে নিয়ে ইস্কন মন্দির থেকে হোটেলে ফিরছিলেন তিনি, কিন্তু তখনই তার মা তাদের সামনে থেকে নিখোঁজ হয়ে যান। অনেকক্ষণ মাকে খোঁজাখুঁজি করে না পেয়ে কৃষ্ণ দাস বৃন্দাবন থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে পোস্টার ছাপিয়ে বিভিন্ন স্থানে পোস্টার সেটে দেন তিনি। শুধু তাই নয়, স্কুটি ভাড়া করে গোটা বৃন্দাবন চষে বেরিয়ে মাকে খুঁজেন কৃষ্ণ দাস। প্রায় 15 দিন মাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মেয়েকে নিয়ে তেলিয়ামুড়ায় ফিরে আসেন তিনি। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এই সংবাদ জানিয়ে তিনি বলেন, আমার মাই আমার ভরসা ছিল। মাকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। মাকে ফিরে পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার প্রতি কাতর আবেদন জানান কৃষ্ণ দাস। পঞ্চায়েত আছি, আমার মেয়ে, আমার মা ছাড়া আমার কেউই নাই। ওখানে মারে পাইতেছি না। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়া নিবেদন, আমার মারে আপনি বাই করে দেন স্যার। আপনার কাছে প্রণাম স্যার। আমার মারে আপনি মুখ্যমন্ত্রী স্যার, আপনাকে কইতাছি আপনি আমার মারে আপনি ফিরাই দেন। এখান থেকে এখন পর্যন্ত কিছু জানাইছে না? এখন পর্যন্ত তারা কিচ্ছু জানাইছে না। আমি বহুত খোঁজাখুঁজি করছি, প্রায় অনেক চেষ্টা করছি স্যার, প্রচণ্ড চেষ্টা করছি। আপনি করেন কি এমনি? আমি স্যার ব্যবসা করি, ছোটো মোটো একটা ব্যবসা করি স্যার। আপনি ত্রিপুরাতে আইছেন কবে? ত্রিপুরাতে আইছি স্যার আমি আজকে এমন 30 তারিখ আইছি স্যার। আমি পরিবারে কে কে আছেন আপনার? পরিবারে আমার মেয়ে, আমার মা, ওই আমার আর কেউই নেই। এদিকে তীর্থে বেরিয়ে গীতা দাসের নিখোঁজ হওয়ার ঘটনায় তেলিয়ামুড়া রাজনগর এলাকায় অন্যান্যদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ রাজনগর এলাকার প্রতিবেশীদের কাছেও গীতা দাস ছিলেন অত্যন্ত স্নেহময়ী এবং পরোপকারী একজন নারী। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।